রাশিয়াকে রুখতে এবার বড় উদ্যোগ। ইউক্রেনকে ১০০টি রাফাল F4 যুদ্ধবিমান দিচ্ছে ফ্রান্স। এটি ইউক্রেনের জন্য এক ঐতিহাসিক চুক্তি, জানালেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এই অত্যাধুনিক যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে ইউক্রেনের প্রতিরক্ষার চিত্র বদলে দেবে, দেখব আজকের সামরিক বিশ্লেষণে। রাশিয়ার তীব্র আক্রমণ মোকাবিলায় আত্মরক্ষার সক্ষমতা বাড়াতে ফ্রান্সের তৈরি ১০০ রাফাল F4 যুদ্ধবিমান ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাচ্ছে ইউক্রেন। প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে স্বাক্ষরের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই চুক্তিকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করেছেন। এই প্রক্রিয়া ২০২৫ সালে শুরু হয়ে ২০৩৫ সালের মধ্যে পূর্ণাঙ্গভাবে শেষ হবার কথা। কৌশলগত গুরুত্ব। ম্যাক্রোর সঙ্গে যৌথ ব্রিফিংয়ে জেলেনস্কি বলেন, এটি একটি কৌশলগত চুক্তি যা আগামী বছর থেকে শুরু করে ১০ বছর ধরে চলবে। তিনি আরও জানান, ইউক্রেন খুব শক্তিশালী ফরাসি রাডার, ৮টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য উন্নত অস্ত্র পাবে। জেলেনস্কি এই ধরনের উন্নত ব্যবস্থা ব্যবহারকে কারো জীবন রক্ষা করা হিসেবে উল্লেখ করেছেন। ম্যাক্রো বলেন, আমরা রাফাল ১০০টি রাফালের পরিকল্পনা করছি। এটা বিশাল ব্যাপার। ইউক্রেনীয় সেনাবাহিনীর পুনর্জন্মের জন্য এটাই প্রয়োজন। রাশিয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় রাফাল বিমানগুলোকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ দেশটি সীমান্তবর্তী শহরগুলোয় দূরপাল্লার বিমান হামলা মোকাবিলায় প্রায় অক্ষম। ইউক্রেনীয় দ্বিরক্ষা বিশ্লেষক সেরহি কুজানের মতে, রাশিয়ানরা প্রতি মাসে প্রায় ৬,০০০ গ্লাইড বোমা ব্যবহার করছে। ইউক্রেনের জন্য ২০০ কিলোমিটার পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ফরাসি প্রতিরক্ষা ব্যবস্থা থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রাশিয়ানরা নিজস্ব ২৩০ কিলোমিটার পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। আর্থিক বিষয়গুলি এখনও চূড়ান্ত হয়নি। ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে অর্থায়নের চেষ্টা করবে। এছাড়াও জব্দ করা রাশিয়ান সম্পদ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ফ্রান্সের এই সহায়তা কি রাশিয়া ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে?